ভাই আল্লাহর ওয়াস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن أولى الناس بي المتقون من كانوا حيث كانوا وقال عليه الصلاة والسلام من اتقى الله عاش قويا وسار في بلاده آمنا أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন, আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানায়া দেন, মুত্তাকি বানায়া দেন। আল্লাহর মুহাব্বত মারিফত আমাদেরকে নসিব করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আমার ভাই, আমাদের জন্য জরুরি যে আমরা আল্লাহওয়ালা হই। যে আল্লাহকে পাওয়া যায় সে সব কিছু পেয়ে গেছে, যে আল্লাহকে পায় নাই সে কিছুই পায়নি। বাংলাদেশের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ বলতেন, আমার ভাই মুসলমান, তুমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছো কিন্তু আল্লাহকে পাও নাই। আমার ভাই, তুমি কপাল পোড়া সর্বহারা, তুমি কিছুই পাও নাই। আর দুনিয়ার কিছুই পাও নাই কিন্তু তুমি আল্লাহকে পেয়ে গেছো। আল্লাহর কসম, তুমি সব কিছু পেয়ে গেছো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির বিখ্যাত খলিফা খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, প্রিয় মাওলা, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। হে আল্লাহ, যদি আপনি আমার হয়ে যান সব কিছু আমার, আসমান আমার, জমিন আমার, সব আমার। আপনি আমার না হলে তো আমার বলতে আর কিছুই নেই। আমার দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আমার শেখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें, जिंदगी पुरबहार होती है रब से जब हमकिनार होती है। जिंदगी आनंदमय हो, आनंद घन हो যখন जिंदगी मौला वाला हो। अवर शेख आरिफ बिल्लाह मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह बोलें जे उनके नाम की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক পয়দা হলো। চাটাইয়ের উপরে বসে আল্লাহ পাকের নামের জিকির যখন করি, এমন স্বাদ মজা পাই তো সারা দুনিয়ার বাদশাহী আমি ভুলে গেছি। আমার বাদশাহীর দরকার নেই, আমি আল্লাহ পাকের নামের জিকির চাই। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ আল্লাহ গো বেরো তা সফে আরশ, পেশে মেরা যে তু গর্দা চরকে ফর্শ। আমার ভাই, আল্লাহ পাকের নামের জিকির ধরো। আল্লাহ পাকের নামের জিকির তোমাকে জমিন থেকে উড়াইয়া নিয়ে আরশের উপরে, আরশের মালিক মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। আমার ভাই, আমাদের জিন্দেগির হাকিকত হলো এই
যে আমরা আল্লাহকে খুশি করি, আল্লাহকে রাজি করি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ শবরী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আসল দিন তো তাল্লুক মা আল্লাহ। আমার ভাই, আমার মধ্যে দিন আসছে তখন বোঝা যাবে যখন আমি তাল্লুক মা আল্লাহ ওয়ালা হই, যখন আমার মধ্যে নিসবত মা আল্লাহ পয়দা হয়, তাল্লুক মা আল্লাহ পয়দা হয়। আমি যখন আল্লাহকে আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারি। ভারতের এক বুজুর্গ ছিলেন নকশবন্দিয়া তরিকার মাওলানা শাহ মোহাম্মদ আহমদ সাহেব ইলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি, যার সোহবতে যাইতেন মাওলানা মঞ্জুর নোমানী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আলিমিয়ান রদবী রহমতুল্লাহ আলাইহি, বড় বড় মুফতি মাহমুদ হোসেন গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, বড় বড় এই সকল আকাবির উলামায়ে দ্বীন এই বুজুর্গের সোহবতে যাইতেন। তিনি বলেন যে দিন রাত আমার একটাই চিন্তা থাকে যে ও রাজি হ্যাঁ মুঝসে খফা তো নেই হ্যাঁ। আমার মাওলা আমার উপর রাজি তো वो राजी है मुझसे खफा तो नहीं है, ये खतरा मेरे दिल से कब दूर होगा। हाँ আমার মাওলা আমার উপর রাজি তো, আমার মাওলা আমার উপর নারাজ তো না। এই চিন্তা এই ভাবনা এক দিওয়ানার অন্তরে সর্বদা থাকে। আমার ভাইরা, এই দৌলত আল্লাহ আমাদের সকলকে নসিব করে দেন। এই মহান বুজুর্গ তিনি বলেন যে শুক্র है दर्द दिल मुस्तकिल हो गया, अब तो शायद मेरा दिल भी दिल हो गया। যে আল্লাহ শুকর আদায় করি, দিলটা সর্বদা মাওলার মহব্বতের ব্যথাগ্রস্ত থাকে। সর্বদা দিলের মধ্যে আল্লাহর মহব্বতের এক যন্ত্রণা থাকে। তো মনে হয় যে যেরকম দিল মাওলা পছন্দ করেন সেরকম দিল মাওলা পাক আমাকে নসিব করে দিয়েছেন। আমার ভাই, দিল তো তখন দিল হয় যখন দিল মাওলা ভালা হয়। আবার শেখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ কি মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আহলে দিল কাসকে হকরা দিল দেহাদ উরা কে দিল রামি দেহাদ। দিলওয়ালা আহলে দিল ওই মানুষদেরকে বলে, আল্লাহওয়ালা ওই মানুষদেরকে বলে দিল বানানে ওয়ালার উপর দিলকে যে উৎসর্গ করে দেয়, মাওলার দেওয়ানা হয় আর কারো ধারে না। सारा जहां खिलाफ हो परवाना चाहिए, मद्दे नजर तो मर्जी जाना चाहिए। अब इस नजर से जांच के तू कर ये फैसला, क्या क्या तो करना चाहिए और क्या क्या ना चाहिए। सारा दुनिया नाराज হয়ে গেছে আমি মাওলাকে ভালোবাসি কারণে, মাওলার কথা মানি কারণে, মাওলার বন্দেগী করি কারণে। এটা আমার কিছু আসে যায় না। হ্যাঁ, সারা দুনিয়ার অসন্তুষ্টির কোনো পরোয়া আমি করব না। আমার নজর থাকবে আমার মাওলায়ে পাক জাল্লা জালালুহু আম্মান ওয়ালুর উপর। এই দৃষ্টিতে আমাকে ফয়সালা করতে হবে কি কি করা চাই, কি কি করা চাই না। হাজার খেস কে বেগানা আজ খুদা বাসদ, ফিদা ইফতানে বেগানা কাসনা বাসদ। আমার হাজার আপনজন যারা আমার মাওলার না, সে আমারও না, আমার আপন না পর, কিন্তু সে আমার মাওলার, সে আমার আপনজন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বহু লোক এরকম আমার সঙ্গে রক্ত সম্পর্কের কারণে তারা মনে করে তারা আমার একান্ত আপনজন, আমার ঘনিষ্ঠ না। এই মাপকাঠি সহি না। ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আল মুত্তাকুন মান কানু ওয়া হাইসু কানু। যারা আমার মাওলাকে ভালোবাসে, আমার মাওলার কথার বাইরে যায় না, আমার মাওলাকে নারাজ করে না, সেই মুত্তাকিন মানুষরাই কিয়ামতের ময়দানে আমার সবচেয়ে ঘনিষ্ঠ হবে। আমার প্রিয় বন্ধুরা, এটা হলো মেয়ার। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে বেশি গুনাহমুক্ত জিন্দেগি ওয়ালা হবে সে আল্লাহ পাকের নিকট সবচেয়ে বেশি মর্যাদা ওয়ালা হবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, আমার ভাই মুসলমান, দুনিয়ার যেখানেই থাকবা আমি তোমাকে বিশেষভাবে বলবো যে সব সময় আল্লাহর মহব্বতে বেচাইন থাকবা, আল্লাহর জন্য বেচাইন, আল্লাহর জন্য বেকরার। বিখ্যাত বুজুর্গ হযরত শাহ আব্দুল গনি কুল রহমতুল্লাহ আলাইহি বসে আছেন লোকদের মধ্যে, একটু পর পর বলতেন, করারে জানে বেকরার, করার জানে বেকরার। মাওলা আপনাকে নিয়ে খুশি লাগে, আপনাকে পাইলে আরাম লাগে, সুকুন লাগে, ইতমিনান লাগে।
আপনাকে ছাড়া কোনো শান্তি নাই, कोई मजा मजा नहीं, कोई खुशी खुशी नहीं, तेरे बगैर जिंदगी मौत है जिंदगी नहीं। আপনাকে ব্যতীত কোনো মজা নাই, না কাঁঠালে মজা, না আমে মজা, না বাদশাহিতে মজা, কোনো কিছুতে মজা নাই। মজা তো আল্লাহ পাকের নামের মধ্যে, মজা সেজদার মধ্যে, মজা জিকিরের মধ্যে। मौलाना जलालुद्दीन रूमी रहमतुल्लाह अलैह बोलेन, लेक जाओके सिजदाए पेशे खुदा खुश तोरा आयत अज दुसत मुल्कत तोरा। ए मुसलमान তুমি মাওলাকে তালাশ করো, মাওলাকে ধরো, মাওলার বন্দেগী করো। আরে কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহর মহব্বত অর্জন করো, তো দেখবা তোমার মধ্যে এমন এক জাওক পয়দা হবে, জাওকে ইমানি পয়দা হবে, এমন এক বুঝ পয়দা হবে। এক সেজদা করবা, এক সেজদা শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বাদশাহের থেকে তখন বেশি দামি মনে হবে। একই সিজদার মধ্যে লক্ষ কোটি বাদশাহের থেকে বেশি মজা পাওয়া যাবে। মাওলানা জালালুদ্দীন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে খুশতর আজহার দু জাহাঁ আজাব হুয়াদ কে মরাবা তু সরো সৌদা হুয়াদ। হে মাওলা, যে জমিনের উপর আপনাকে আমি ভালোবাসি, আপনাকে ডাকি, আপনার জন্য কাঁদি, সেই জমিন দোনো জাহান থেকে বেশি দামি। খুশতর আজহার দু জাহাঁ আজাব হুয়াদ কে মরাবা তু সরো সৌদা হুয়াদ। নারায়ে মস্তানা খুশমি আয়দম তাওয়াত জানা চুনিমি বায়দম। মাওলা, আপনার মহব্বতের যন্ত্রণা নিয়ে এই পৃথিবীতে বসবাস করার আমাকে তৌফিক দান করেন। ভাই এক তো সেজদা আম মি খানন্দে হরদম নামে পাক এ আসর নকুনা তানা বাসত ইশকে নাক। মাওলানা জালালুদ্দীন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণ মুসলমান সেও আল্লাহ পাকের জিকির করে, কোরআনে পাকের তেলাওয়াত করে, সিজদা করে, রুকু করে, কিন্তু দিওয়ানা যখন আল্লাহকে ডাকে, সেই দিওয়ানার দিলের যে আওয়াজ, তার জিকির, তার তেলাওয়াত, তার চোখের পানি, তার কান্নাকাটি যে মানের হয়, সেটা সাধারণ মুসলমানের কোত্থেকে পয়দা হবে? এজন্য আল্লাহ পাক চান তুমি বন্দেগী তো করবা, কিন্তু মহব্বত ওয়ালা বন্দেগী করো। আফসোস এই কথা সাধারণ মুসলমান তো কোত্থেকে বুঝবে? বহু উলামায়ে দ্বীন পর্যন্ত বুঝেন না, বহু আলেম ওলামাদের এই কথা এখন পর্যন্ত বুঝে আসে নাই। মাদ্রাসার দরসিয়াত নিয়ে এত ব্যস্ত যে কোনোভাবে কোনো আল্লাহওয়ালার কাছে যাওয়ার জন্য একটু সময় বের করার সুযোগই হয় না। দিল বানানোর জন্য, মাওলাওয়ালা দিল বানানোর জন্য একটু সময় বের করা। এত বড় মানুষ শেখুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তিনি দারুল দেওবন্দ থেকে গঙ্গু যেতেন। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ একটু সোহবত অর্জনের জন্য, সেই আল্লাহ পাকের আশিক আরিফ এসা কামিল নায়েব রাসূল আল্লাহওয়ালার একটু সোহবত কত দামি। এত বড় মানুষ শেখুল হিন্দ, যার হাতে পয়দা হয়েছেন শেখুল ইসলাম মাওলানা হোসেন আহমদ নদভী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি, এক একজন সারা পৃথিবীর জন্য যথেষ্ট। এত বড় বড় মানুষ পয়দা হয়েছেন শেখুল হিন্দের হাতে, কিন্তু সেই শেখুল হিন্দ পয়দা হয়েছেন কার হাতে? সে আল্লাহওয়ালাদের সুহবত তার নজরে, শেখুল হিন্দের নজরে এত জরুরি। প্রত্যেক বৃহস্পতিবারে তিনি পায়ে হেঁটা সে গঙ্গু যেতেন। আমি ঠিক জানি না যে কত, পাকিস্তানের এক দোস্ত বলছিল 35 মাইল বা 35 কিলো দূরে, পুরোটা তিনি পায়ে হেঁটে যেতেন। হযরত গঙ্গুর সুহবতে রাত কাটাইতেন, দিন কাটাইতেন। পরের দিন আবার রাত্রে পায়ে হেঁটে দারুল দেওবন্দে আসতেন। একবার তিনি বললেন, হযরত আপনার সুহবতে আসলে এত বড় দৌলত পাই, আমাকে এইখানেই থাকতে দেন, আমি দারুল উলুম পড়াবো না। হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গু রহমতুল্লাহ আলাইহি বললেন, না, তোমাকে অনুমতি দিলাম না, তুমি দারুল উলুমে হাদিসে পাকের দর্শ দিতে থাকো। এই মানুষদের অন্তরে এক আল্লাহওয়ালার সুহবতের এত দাম ছিল। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম দ্বীন, তিনি একবার হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হযরত এক বুজুর্গ বলছেন যে এক জামানে সুহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালা তাআত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহর দিওয়ানা কামেল ওলির সঙ্গে থাকা 100 বছরের ইখলাসওয়ালা নফল ইবাদতের চেয়ে বেশি দামি। হযরত জি, এই বুজুর্গের কথা কি ঠিক আছে? হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বললেন, মিয়া শফি,
এই মানুষটা অনেক কম বলছেন। যেটা বলা উচিত ছিল এক জামানের সুহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালা তাঁত বেরিয়া, কিছুক্ষণ কোন আল্লাহর ওলির সঙ্গে থাকা লক্ষ বৎসরের নফল ইবাদতের চেয়ে বেশি দামি। কেন? যে লক্ষ বছরের ইবাদতের মধ্যে গ্যারান্টি নাই এই লোক জান্নাতেই যাবে, জাহান্নামে যাবে না, কিন্তু এক আল্লাহ ওয়ালার সুহবতের মধ্যে গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন হাদিসে কুদসিতে, হুবুল কওমুল লা ইয়াসহাবিহিম জালিসুহুম। ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেন আল্লাহু লিল কামাল। কি অর্থ? এই আউলিয়া কেরামের জামাত আমার নজরে এমন কামিল ঈমানওয়ালা, এমন বেশি কামিল বন্দেগীওয়ালা, এত বেশি আমার কামিল মাহবুব তারা, আমার এত বেশি প্রিয় পাত্র আমার আউলিয়ায়ে যাক্কারিন, যে লা ইয়াসলা জালিসুহুম, তাদের সঙ্গে যারা উঠা বসাও করবে তো আল্লাহ পাক বলেন যে তারা কেউ জাহান্নামী হবে না। এই হাদিসে পাকের ব্যাখ্যা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যেহেতু আউলিয়া কামিলিনের সোহবত উঠানোওয়ালা বান্দারা জাহান্নামে যাবে না, এর দুই অর্থ হয়, হয় দুনিয়াতেই বান্দা আল্লাহর ওলি হয়ে যাবে তারপরে মরবে, আর না হলে কমপক্ষে যে মৃত্যুর আগে কামিল তওবা নসিব হবে, সব গুনাহ সাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে, তারপরে তার মৃত্যু হবে। এটাও কি কম বড় দৌলত? সুবহানাল্লাহ বিহামদি। হাফিজ ইবনে হাজার আসকালানির মতো এত বড় হাদিস বিশারদ মানুষ ফাতুল বারিতে হাদিসের এই অংশের ব্যাখ্যায় তিনি বলেন ইন্না জালিসাহুম ইয়ানদারিজু মাহুম ফি জামিই মা ইয়াতাফাজ্জালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম। আউলিয়া ইকরামকে আল্লাহ পাক যত নেয়ামত, যত মর্তবা দান করবেন পরকালে, সবগুলো নেয়ামত এবং মর্তবা তাদের সঙ্গে যারা উঠা বসা করেন, সম্পর্ক রাখেন, তাদেরকেও দান করবেন। কেন? ইকরামান লাহুম, ওই আউলিয়া ইকরামের খাতিরে, তাদের খাতিরে। মোল্লা আলী কারি রহমতুল্লাহ এক আজীব ঘটনা লিখছেন এই প্রসঙ্গে, যে আউলিয়া কামিলিনের মর্তবা আল্লাহ পাকের কাছে কত বড় এবং তাদের দ্বারা কত বড় ফায়দা হয় মানুষের। কবি আলম গুলিস্তান আর কবি वीराना होता है जो होता है वफा से खातिर दीवाना होता है। আমার ভাই, দুনিয়াতে কারো জিন্দেগি বনে তো আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে, তাদের নজরের বরকতে, তাদের দোয়ার বরকতে। আল্লাহ তাআলা আমাদেরকে আউলিয়া কামিলিনকে মহব্বত করার তৌফিক দেন, তাদের সুহবত উঠানোর তৌফিক দেন, তাদের সঙ্গে সম্পর্ক করার তৌফিক দান করেন। কি মানুষ এই সকল মানুষ! হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আল্লাহ পাকের আউলিয়া বুজুর্গানে দ্বীন তারা যে এমন মানুষ যে हमको मिटा सके जमाने में ये दम नहीं, हमसे जमाना खुद है जमाने से हम नहीं। আল্লাহ পাকের সঙ্গে যারা সম্পর্ক কায়েম করে সেই আউলিয়া কেরাম তাদেরকে মিটাইতে পারে। এই পৃথিবীতে কারো শক্তি নাই, আল্লাহ পাক নিজে তাদেরকে পৃথিবীর সর্বত্র হেফাজত করতে থাকেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইত্তাকাল্লাহ আশা ফি বিলাদিহি কাবিয়ান আশা কাবিয়ান ওয়া সারা ফি বিলাদিহি আমিনান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ভয়ে যারা কাঁপতে থাকে, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে চলে, তো আল্লাহর সঙ্গে এই গভীর সম্পর্কের বরকতে দুনিয়ার যেখানে তারা থাকে, বুড়া হলো তারা অত্যন্ত শক্তিশালী থাকে। আশা কাবিয়ান, এক আল্লাহওয়ালা সব জায়গায় শক্তিশালী, তাদেরকে দেখলেও মানুষ থরথর কাঁপতে থাকে। ও সারা ফি বিলাদিহি আমিনান, সারা পৃথিবীতে যেখানে থাকে আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করতে থাকেন, আল্লাহ পাক তাদেরকে নিরাপত্তা দিতে থাকেন। जिसको खुदा रखे उसको कौन रखे, আল্লাহ যাকে হেফাজত করেন কে তার বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে। হ্যাঁ, চেরা গে রাখে ইজত বর ফুরুজত হরা কস্তুফ জানাদ রিশাস বসুজত। যেই ব্যক্তিকে আল্লাহ পাক ইজ্জত দান করেন, যে আল্লাহ ওয়ালাকে আল্লাহ পাক নিজে হেফাজত করেন, তার যদি ক্ষতি করার কেউ চেষ্টা করে আল্লাহ পাক তাকে জলিল ও খার, রসওয়া, লাঞ্ছিত এবং বেইজ্জত করে দেন আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়াল। এজন্য কোনো আল্লাহ ওয়ালা কোন দুনিয়াদারদের কোনো পরোয়া করেন না। হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক কামিল বুজুর্গ তিনি বলছিলেন যে হায় কি কপাল পোড়া হতভাগা দুনিয়াদার মানুষগুলো, যে না দুনিয়ার মজা পাইল না আখিরাতের মজা পাইল। আর কি ভাগ্যবান আউলিয়া কেরাম, দুনিয়ার মজা পুরাটা লুটলেন, আখিরাতের মজাও পুরাটা লুটবেন। আল্লাহ তাআলা সেই বেলায়েতে খাসা আমাদের সকলকে নসিব করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ
আসফ আলী থানবী নগরুল্লাহ আমার কথা বলেন, আমার ভাই 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজে আইন, আল্লাহর ওলি হও অনুরূপ ভাবে ফরজে আইন। কারণ ওলি হয় মানুষ 2 জিনিসের দ্বারা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। তিনি বলেন এর মানে হলো গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে চলা। কোরআন শরীফে যে কথা আল্লাহ পাক সহজে বলে দিয়েছেন, আমার ওলি কারা, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমানওয়ালা এবং জিন্দেগিতে তাকওয়া নিয়ে চলতে থাকে। দুনিয়ার যেখানে যায় সে আল্লাহ পাকের রেজা সন্তুষ্টির উপরে আছে, আল্লাহর অসন্তুষ্টির পথে এক নিঃশ্বাস ফেলতেছে রাজি নেই। हम जहां जाते हैं तेरा फसाना फिर छेड़ देते हैं, कोई महफिल हो तेरा रंग महफिल देख लेते हैं, फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचा जाना किए हुए। हकीमुल उम्मतेर खलीफा ख्वाजा আজুল হাসান মরজুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আউলিয়া কেরামের শান হলো যে দুনিয়ার যেখানেই যাই দিলে আমার মাওলা, ফিরতা হूं दिल में यार को मेहमा किए हुए, যেখানেই যাই মাওলাকে আমার সঙ্গে পাই, মাওলাকে আমার হৃদয়ে পাই। कोई फिरता हूं दिल में यार को मेहमा किए हुए, रोए जमी को कोचा जाना किए हुए। যেই গলিতে যায় সেটা আমার মাওলার গলি, যেই শহরে বন্দরে যায় সেটা আমার মাওলার শহর বন্দর। এভাবে পৃথিবীতে আউলিয়া কেরাম কাটান। এজন্য আমার প্রিয় বন্ধুরা, যে প্রত্যেক মানুষের উচিত কোন কামিল আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক রাখা, উঠা বসা করা। মহিউসুন্নাহ মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার ভাই বায়াত হওয়া তো ফরজ না, মুস্তাহাব। আরে পীরের হাতে বায়াত হওয়া, এটা কোনো আল্লাহওয়ালার হাতে বায়াত হওয়া, এটাও মুস্তাহাব আমল। এটা যদি তোমার করতে হিম্মত না হয়, এক আল্লাহওয়ালার সঙ্গে পরামর্শ করে চলো, তাকে মুশির বানাও। আরে রাষ্ট্রপ্রধানে তো মুশির থাকে, উপদেষ্টা থাকে। তোমার জিন্দেগি বানানোর জন্য কোনো আল্লাহওয়ালাকে অন্তত পক্ষে মুশির বানাও, উপদেষ্টা বানাও, তোর পরামর্শের উপর চলো, ইনশাআল্লাহ তাআলা এর বরকতেও তুমি কামিয়াব হয়ে যাবে। বিখ্যাত আলেমে দ্বীন আল্লামা আনোয়ার শেখ কাশফী রহমতুল্লাহ আলাইহি, তিনি একবার তার নিকটে যারা বুখারী শরীফ পড়লেন, তো দাওরা হাদিস পড়ার পর খতমে বুখারীর পরে ওই ফুজালায়ে কেরামকে নিজের হাতে পাগড়ি পরাইলেন। পরে আল্লামা আনোয়ার শেখ কাশফী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে ফুজালায়ে কেরাম শোনো, আনোয়ার শাহর নিকট তোমরা বুখারী শরীফের আলফাজগুলো পড়লা, এখন এর মধ্যে যে নূরে নবুয়ত কোন কামিল উলির সুবতে গিয়া তার সিনা থেকে অর্জন করো। হ্যাঁ, পরে তিনি বললেন যে শোনো, যে কোন আল্লাহর ওলির পায়ের জুতার তলার এক একটা ধুলা দুনিয়ার রাজা বাদশাদের রাজমুকুটে খচিত হীরা মণি মুক্তার চেয়েও বেশি দামি। ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদে মুঘল আমলে মুঘল বাদশাদের সামনে জুমার নামাজের পূর্বে যখন তিনি বয়ান করতেন, আল্লাহর মহব্বতের জোশে আসলে তিনি বলতেন যে দিলে দারাম জওয়াহির পারা ইশকাস্তে তাবিলাস কেদারত জেরে গর্দু মেরে সামানে কে মন্দারাম। হে বাদশারা শোনো, আমি ওলিউল্লাহর সিনার ভিতরে রব্বুল আলামিন এমন একটা দিল দান করছেন যেটা রব্বুল আলামিনের মহব্বতের বেশুমার মণিমুক্তা সাজানো। বলো, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো দৌলতওয়ালা তোমাদের মধ্যে কে আছে? তো রাজা বাদশারা সকলে তখন একদম মাথা নিচু করে থাকতেন। হ্যাঁ, আমাদের নিকট কাঠখড়ির সিংহাসন তো আছে, যেটা আজকে আছে কালকে নাই, কিন্তু এই বুজুর্গের নিকট, এই আলেমে দ্বীনের নিকট, এই ওলির নিকট যে দৌলত, সেটা তো আমাদের কাছে নাই। সে দৃষ্টিভঙ্গি তো আমরা তো মিসকিন। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলতেন, চু হাফেজ গশত বেখুদ কা শুমারত বেগ যাও মামলিকাত কা উসকারা। হাফেজ সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সিরাজি যখন আল্লাহর মহব্বতের দেওয়ানগিতে তুফানের মধ্যে পয়দা হয়, তো তখন সে দুনিয়ার রাজ্য রাজত্ব সিংহাসন এক বিন্দুর, এক পয়সার বিনিময়ে, এক ভাঙ্গা পয়সার বিনিময়, এক জবের দানার বিনিময়ে সে খরিদ করতে রাজি না। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে এইভাবে পালেন। আমার প্রিয় বন্ধুরা, যে পয়লা তো এই কাজ করি যে ঈমান তো আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, আর একটা কাজ করি, হিম্মত করি যে গুনাহ তো করবো না ইনশাআল্লাহ তাআলা। তো গুনাহ, যত গুনাহ আছে, নজর খারাপ করা গুনাহ, কুদৃষ্টি করা গুনাহ, গীবত করা গুনাহ এবং চুরি ডাকাতি গুনাহ, যত রকমের গুনাহ আছে এগুলো তো গুনাহ। ফরজ ত্যাগ করাও গুনাহ, ওয়াজিব ত্যাগ করাও গুনাহ। হযরত থানভী বলেন যে ঈমানের সাথে যদি খালি এতটুকু করো যে গুনাহ ত্যাগ করে দিলা, এই অভ্যাস তুমি বানাও, এর উপর ইস্তেকামত পয়দা হয়ে যায়, নিঃসন্দেহে তুমি আল্লাহ পাকের ওলি। এবং হযরত হাকিমুল উম্মত থানভী বলেন যে হে উলামায়ে কেরাম এবং মুসলমান ভাইরা শোনো, সারা দুনিয়ার মাশায়েখ, আউলিয়া কেরাম
তারা ওলি বানানোর জন্য যে আমল শিক্ষা দেন, तालीम करें, আমি সবটা নির্যাস তোমাদেরকে শোনাই। वो जरा सी बात जो हासिल है तसव्वुफ का ये है कि जिस तौत में सुस्ती महसूस हो, सुस्ती का मुकाबला करके उस तौत को करे, और जिस गुनाह का दिल में तकाजा हो, तकाजे का मुकाबला करके उस गुनाह से बचे। जिसको ये बात हासिल हो गई उसको फिर कुछ भी जरूरत नहीं, क्योंकि यही बात ताल्लुक मा अल्लाह पैदा करने वाली है, यही उसकी मुहाफिज है और यही उसको आगे बढ़ाने वाली है। हकीमुल उम्मत थानवी बोलें, আমার ভাই সারা পৃথিবীর আউলিয়া کرام মানুষদেরকে ওলি বানানোর জন্য যা শিক্ষা দেন তার খোলাসা এতটুকু কথা যে যেই হুকুমটা আল্লাহ পাকের আমার উপর বাধ্যতামূলক, যে ইবাদত বন্দেগী করতেই হবে, ফরজ ওয়াজিব, তো সেটার ব্যাপারে যদি আমার মধ্যে অলসতা লাগে, অলসতার পরোয়া না করে তুমি কষ্ট করে ওই ইবাদতটা করে ফেলো। আর যেই গুনার দিকে মন ঝুঁকে, মন ধাবিত হয়, মনের হারাম চাহিদার বিরোধিতা করে কষ্ট করে গুনাহ থেকে বাঁচো। এইটুকু কাজ যে ব্যক্তি করবে সে তাল্লুক মা আল্লাহ পেয়ে যাবে, সে আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। এইটুকু কাজ যে ধরে রাখবে আল্লাহ পাকের ওলির মাকাম তার বহাল থাকবে। এইটুকু কাজ যে চালায় নিবে আল্লাহর ওলিদের বড় সে বড় মাকামাত এসে উন্নীত হইতেই থাকবে, ওলিদের বড় বড় পোস্টে তার তারাক্কি হইতেই থাকবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এক আয়াতে পাক আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি হয় তাদের সব আমল আল্লাহ পাক কবুল করেন। এই আয়াতে পাকের তাফসিরে, এক তাফসিরে আমি দেখতে পেয়েছি যে মুফাসসিরিন বলেন যে মুত্তাকি যে হয় সে কামিল মুমিন। আর কামিল মুমিন কি ব্যাখ্যা লিখছেন যে ব্যক্তি ফরজ ওয়াজিব আদায় করে, গুনাহ থেকে বাঁচে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে চলে, সে কামিল মুমিন, সে আল্লাহর ওলি। এবং কামিল মুমিন হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, আল্লাহ পাক তার সব আমল কবুল করতে থাকেন। কত বড় কথা এটা! হ্যাঁ, হযরত কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহর মতো এত বড় মানুষ, যিনি এত বড় মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ ছিলেন, হানাফি মাযহাবের বিখ্যাত ব্যারিস্টার, তিনি বলেন তুমি যদি আল্লাহর ওলি হয়ে যাও তাহলে তোমার 2 রাকাত নামাজ সাধারণ মুসলমানের লক্ষ রাকাত নামাজের চেয়েও দামি হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন এবং তৌফিক দেন, আগে চলবার তৌফিক দান করেন। আমার ভাই বসে থাকলে কাজ হবে না, হাঁটতে হবে, চলতে হবে, চললে ইনশাআল্লাহ তাআলা রাস্তা অতিক্রম হইতে থাকবে। অনেক মানুষ মনে করে আমি কিছুই করতে পারি না, আমার এই ভাঙ্গাচোরা আমল। আরে ভাঙ্গাচোরা আমল কাজে লাগবে যদি এটার উপর মজবুত ভাবে জমে থাকো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল আমালি মা দীমা আলাইহি ওয়া ইন কাল্লা ওয়া ফি রিওয়ায়াতিন মা দুইমা আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমলের উপর বান্দা জমে থাকে, পরিমাণ কম হোক, সেটাই তাকে কামিয়াব বানায় দেয়। এজন্য আমার ভাই ফরজ ওয়াজিব তো না ছাড়ি, গুনাহ তো না করি, কিন্তু যদি গুনাহ হলো তাহলে কি সে জাহান্নামী? قال رسول الله صلى الله عليه وسلم الطائب من الذنب كمن لا ذنب له। যেই বান্দা যত গুনাহ হলো না কেন, একটা আর কোটি কোটি যত কবিরা গুনাহ হলো, সে যদি তওবা করে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দেয়, একদম বেগুনাহ তাকে বানায় দেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? একটা লম্বা হাদিস, তার শুরুতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক কোন গুনাহ, যে গুনাহ থেকে বান্দা আল্লাহ পাকের নিকট মাফ চায় না, আল্লাহর কাছে এটা কিছুই না, ছোট্ট সামান্য। হযরত হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ বলেন সব গুনাহ আমরা আমাদের উপর আল্লাহর যে হক, সেই কারণে সব গুনাহই কঠিন গুনাহ, বড় গুনাহ, কিন্তু আল্লাহ পাকের সামনে এটা মশা মাছির পর বরাবর না, কিছুই না। মাফ চাও, আল্লাহ পাক আরামসে মাফ করে দিবেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তো হযরত থানভী এক মিসাল দিচ্ছেন যে হাতির মাথায় একটা মাছি এসে বসছিল। কিছুক্ষণ পর খেয়াল হলো স্যার কত বড়, তার মাথায় বসা বেয়াদবি, উড়ে চলে গেছে। আবার ভাবলো মাছ চাইলাম না, আবার ফিরে আসছে, এসে বললো স্যার মাফ করে দেন, বেয়াদবি। কি বেয়াদবি? বলে আপনার মাথায় বসছিলাম তো বেয়াদবি হয়েছে, মাফ চাই। আরে পাগল, কখন বসছো কখন উড়ে গেছে তা আমার তো খবরও নেই। হ্যাঁ, हज़रत हकीमुल उम्मत थानवी रहमतुल्लाह अलैह बोलें जे अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है,
जैसे बारूद जरासी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে সারাটা পৃথিবী যদি ভরে যায় তোমার গুনাহের দ্বারা, এরপর তুমি খাঁটি অন্তরে তওবা করো, তো একবারের তওবা তোমার জীবনের সমস্ত গুনাহকে মুহূর্তে একদম নিশ্চিহ্ন করে দেয়। যেরকম একটুখানি বারুদ বিশাল বড় পাহাড়ের গায়ে যদি মারা হয়, একটু বারুদের আঘাতে পুরা পাহাড় চুরমার হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। قال رسول الله صلى الله عليه وسلم لا كبيرة مع الاستغفار ولا صغيرة مع الإصرار। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কবিরা গুনাহ থাকে না যদি বান্দা তওবা করে ইস্তিগফার করে, মাফ চায়, আল্লাহ পাক বিলকুল মাফ করে দেন। আর সগীরা গুনাহ যদি হয় কিন্তু এটা করতেই থাকে এই সগীরা গুনাহ, এই বেপরোয়া মানুষের সগীরা থাকে না, তখন সেটা কবিরা গুনাহ হয়ে যায়। তো খোলাসা কথা হলো, আউয়াল তো এই যে আমরা মুত্তাকি হব ইনশাআল্লাহ, আমরা সকলে তৈয়ার ভাই ইনশাআল্লাহ তাআলা, আমরা আল্লাহর ওলি হওয়ার জন্য প্রস্তুত আল্লাহর রহমতে। আল্লাহ আপনি আমাদের কবুল করেন। হাকিমুল মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর পথে চলার যে আমলগুলো করতেই হয় বাধ্যতামূলক, এটার নাম মুজাহাদা। তো শুধু মুজাহাদা যথেষ্ট না, সোহবত আহলুল্লাহও জরুরি, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রেখে চলাও জরুরি। আবার শুধু সোহবত আহলুল্লাহ যথেষ্ট না, কোরআন সুন্নাহর আলোকে মুজাহাদাও জরুরি। যে ব্যক্তি মুজাহাদাও চালু রাখবে আর সোহবত আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সঙ্গে জুড়েও থাকবে, নিঃসন্দেহে সে ইনশাআল্লাহ কামিয়াব হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান করেন, বুঝ দান করেন, বুঝ। আমরা 100 বছর বুখারী শরীফ পড়াই, ফতোয়া স্বামী পড়াই, আর আমরা মনে করি আমরা খুব বুঝদার, ফকিহউদ্দিন হয়ে গেছি। ফকিহউদ্দিন হওয়া 100 বছর বুখারী শরীফ পড়ানোর নাম না, 200 বছর ফতোয়া স্বামী পড়ানোর নাম না। কিসের নাম শুনাইতেছি? হযরত হাকিমুল উম্মত। আমি বড়দের নাম এই জন্য বলি, এমনি বলতে থাকতে পারলাম কারো নাম নিয়ে, কিন্তু আমাদের আকাবেরের তরিকা ছিল আসলাফ ও আকাবেরের নামের সাথে দিনের কথা পেশ করা, সনদের সাথে দিনের কথা পেশ করা, এর মধ্যে বরকতই বরকত, নূরই নূর, তাসিরই তাসির। হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কিসি ফানি ফিল্লাহ বাকি बिल्लाह की सोहबत की बेदूर नूर फाहम किसी फानी फिल्लाह बाकी बिल्लाह की सोहबत की बेदूर हासिल नहीं होता। उसके बगैर इल्म ऐसा है जैसा कि तोते को चंद सूरत याद करा देवे या फारसी के चंद अशार याद करा देवे। যে দ্বীনের নূরওয়ালা বুঝ এবং সমঝ পাকা, দ্বীনি সমঝ পাকা পয়দা হয় না কামিল কুল ওলির সোহবত ব্যতীত। যে কামিল ওলি একদম বিলকুল শতভাগ মুত্তাবে শরীয়ত, মুত্তাবে সুন্নত। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দ্বীনি বুঝ অর্জনের তৌফিক দেন। আর এই এত বড় মানুষ ইমামে রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ, সেই জমানার সারা বিশ্বের সবচেয়ে বড় ফকিহ হাকিমুল উম্মত থানভী বলতেন, এই মানুষটা আমার নজরে সবচেয়ে বড় মানুষ। দুইজনকে তিনি সবচেয়ে বড় মনে করতেন ওই জমানাতে, একজন হুজরতুল ইসলাম মাওলানা কাসিম নানতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, একজন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত গঙ্গোহীকে লোকেরা ওলামায়ে দ্বীন বললেন, আপনার মতো বিশ্বসেরা আলেম মুহাদ্দিস ফকিহ কেন গেলেন হাজী ইমদাদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহর নিকট? তিনি একজন বুজুর্গ মানুষ, বলি আল্লাহ, তিনি তো পড়ছেন কাফিয়া পর্যন্ত এক মশহুর রিওয়ায়াত মোতাবেক, আপনি কেন গেছেন? হযরত মাওলানা গঙ্গোহী বললেন, हम इसलिए गए हाजी साहब के पास ताकि हमारी मालूमात बन जाए। ভাই, ইলম কালাম যা শিখছিলাম সেটার উপরে যেন আমলের জিন্দেগি তৈরি হয়ে আল্লাহকে পেয়ে যায়, সেজন্য গেছি হাজী সাহেবের নিকট। মাওলানা গঙ্গোহীর মতো এত বড় মানুষের দৃষ্টিতে কোন আল্লাহওয়ালার সোহবত এতটা জরুরি কি হলো আজকে, সেই বিষয়ে আমরা আজকে গাফেল কেন? আমাদের দ্বীনি মাদ্রাসার মধ্যে সব হয়, কিন্তু এই বিষয়টার বড় অভাব যে একদম শতভাগ ইত্তেবায়ে শরীয়তের উপর আমরা চলবো, কমপক্ষে গুনাহ তো করবো না, ফরজ ওয়াজিব তো ছাড়বো না। আরেক জিনিস, কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করে নিজের তরবিয়ত করবো। আরেক জিনিস যে আকাবেরের রাস্তার উপরেই থাকবো, আকাবেরের রাস্তা থেকে এক চুল পরিমাণ সরবো না। এই জিনিসের আজকে ভীষণ কমি, বড় বেশি ঘাটতি। এই জিনিস যত পয়দা হবে তত বেশি বিপদে পড়বো আমরা। এত কোটি কোটি মাদ্রাসা কোনো কাজ হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে মারফু, قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم وفي رواية الخير مع أكابركم।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বীনের तमाम কল্যাণ ভালাই এবং কামিয়াবি শুধু আকাবের দ্বীনের রাস্তার মধ্যেই নিহিত, এর বাইরে গেলেই বিপদ। আরেক হাদিস শরীফ যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম ফাইদা আখাযুহু আন আসাগিরিহিম ওয়া শিরারিহিম হালাকু। মানুষ ততক্ষণ পর্যন্ত দ্বীনের উপরে কায়েম থাকবে, সহি দ্বীনের উপরে, যেটা তাদেরকে পূর্ণ কামিয়াব করে দিবে। সেই জিনিস হলো যতক্ষণ পর্যন্ত ইলম নিবে আকাবেরের ইলম। আকাবেরের থেকে যখন আকাবেরকে বাদ দিয়া অন্যদের থেকে নিবে যারা নষ্ট মানুষ, তখন তারা ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমাদের উলামায়ে দ্বীনেরও কর্তব্য আমাদের আকাবেরের কথাবার্তা জানা, তাদের মাওয়াজ মালফুজাত জানা, তাদের দামানকে মজবুত ভাবে ধরে থাকা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। আজকে এখানে এসে দ্বীনি কথা বলার তৌফিক হলো আলহামদুলিল্লাহ। আমি এখানে আসছিলাম হাটাজারি মাদ্রাসা, মুহিউদ্দিন মাওলানা শাহ আবদুর রাজ্জাক রহমাতুল্লাহ আলাইহি এই মসজিদে বয়ান করছিলেন। হযরত মাওলানা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলার এই দরখাস্তের পরে ওখানে আমি বাংলা তর্জমা করছিলাম দাঁড়ায়। তখন তো আমি পাতলা পুতলা ছিলাম, সাহার দুই বলতেন ও দুবলা পাতলা আসার লড়কা। পরে তো আলহামদুলিল্লাহ গত বছর আসার তৌফিক ছিল, আজকে আসলাম এই এখানের বুজুর্গান আকাবের দ্বীনের আহ্বানে। আল্লাহ তাআলা আমাকে মাফ করেন, আমাদের সকলকে কবুল করেন এবং এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি